একের পর এক অন্তর্তদন্ত, ভোটের আগেই একের পর এক পর্দাফাঁস। অনেকের বাড়িতেই যায়নি এনুমারেশন ফর্ম। 18 বছর আগে বাংলাদেশ থেকে এ রাজ্যে এসে বসবাস, বিধাননগরের উদয়নপল্লীতে বাস করছেন অনেকেই। রাজ্যে এসে তৈরি করেছেন ভোটার কার্ড, নাম রয়েছে 2011-র ভোটার তালিকায়। অনেকেই 2011 সাল থেকে ভোট দিচ্ছেন, এমনটাও কিন্তু জানিয়েছেন স্থানীয়রা। রিপাবলিক বাংলার একের পর এক অন্তর্তদন্ত আর ভোটের আগে একটার পর একটা পর্দাফাঁস হচ্ছে। এনুমারেশন ফর্ম অনেকের বাড়িতেই যায়নি। 18 বছর আগে বাংলাদেশ থেকে এ রাজ্যে এসে বসবাস, বিধাননগরের উদয়নপল্লীতে এরকম অনেকেই রয়েছেন যারা বাস করছেন, রাজ্যে এসে তৈরি করছেন ভোটার কার্ড, নাম রয়েছে 2011-র ভোটার তালিকায়। উদয়নপল্লীর বাসিন্দা ঠিক কি জানাচ্ছেন রাখবো আপনাদের সামনে। আমরা এই 18 বছর হচ্ছে। আগে বাংলাদেশে ছিল। বাংলাদেশে 18 সালে বড়দাল গ্রাম। কোন জেলা এটা? এটা হলো সাতক্ষীরা জেলা। আগে খুলনা ছিল, খুলনা কাটিয়েছি সাতক্ষীরা হয়েছে। ওখানে চলে এলেন কেন? এখানে অভাবের তার মানে খাটাখাটনি মনে করো অত্যাচারে ঘায় আমরা চলে আসি বাংলাদেশে। হ্যাঁ, তারপর কি করলেন? তারপর এখানে যে কাজ বাজ করি মানে আপনাদের কে দেখে দিল? এখানে পরিচিত ছিল কেউ? না, কি করে জানেন? এমনি আইসে একটু জায়গা সরকারে দিয়েছিল, মানে খাট জায়গা, এখানে বাসা বাঁধিয়ে আসে, এখানে ভোট দেই। ভোটার কার্ড করলেন কবে? ও মানে মেলা আগে 2011 সালে। 2011 সালে ভোটার কার্ড হলো? হ্যাঁ, প্রথমবার। হ্যাঁ, তারপর থেকে ভোট দিচ্ছে? হ্যাঁ, ভোট দিচ্ছে। এখন কোথায় ভোট দেন? এই যে আতার স্কুলে। বাংলাদেশ যাওয়া হয় না, বাংলাদেশ যায়নি, আসলে বাংলাদেশ যায়নি। ওখানে কোনো জায়গা সম্পত্তি? ও আছে অল্প একটুখানি, 2.5 কাটা করে ভিড় বাড়ি আছে। এখানে আপনাদের 2011 ভোটার কার্ড কে করে দিল? ওই ফর্ম জমা দিতে হয়েছিল, ওই আসার স্কুলে যেখানে ভোট দেয় ওখানে ফর্ম জমা দিতে হয়েছে। লোকাল নেতারা করে দিল? হ্যাঁ। SIR হচ্ছে জানেন? হ্যাঁ। 2002-এ নাম আছে আপনাদের ভোটার কার্ডে? না। তাহলে কি করবেন এখন? যা রাজা হয়। মানে 2002-এ যদি আপনার বাবার ভোটার কার্ড না থাকে তাহলে তো আপনার নাম তুলতে গেলে এখানে অন্য ডকুমেন্টস দিতে হবে। এখন বাবা মা তো ছোটোকালে মারা গেছিল, আমরা সব ছোট ছিলাম। হ্যাঁ, সব তো আমরা বলতে পারবো না, আগে এত ইয়ে ছিল না। আর এখানে কি কি ডকুমেন্টস আছে? এখানে আছে ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, প্যান কার্ড আছে, এগুলো সব আছে। সব আছে। 2002-এ ভোটার কার্ডের নাম নেই? ভোটার কার্ডের নাম নেই। 2011-এ আপনার? হ্যাঁ। এবার SIR-এ কি করবেন? আমি যেটা করলে হয় সেটা করি। এই উদয়নপল্লীতে কত আছে বাংলাদেশি, যারা বাংলাদেশ থেকে এসছে? আছে অনেকে বাংলাদেশের লোক, প্রায় তো এর মধ্যে অনেকে আছে। হ্যাঁ, যেটা করলে হয় আপনারা করবেন, তাছাড়া তো করার কিছু নেই। আপনারা যেটা করলে হয়, এখন ফর্ম যাচ্ছে, ফর্ম পূরণ করে হারিয়ে রাখাবো, ওখানে যাইতে হবে, সরকার যেটা বলবে সেইটা হবে। বিধাননগর উদয়নপল্লীর বাসিন্দা কার্তিক বাছার, তিনি কি বলছেন শোনালাম আপনাদের। রিপাবলিক বাংলাকে একই কথা জানাচ্ছেন বাকিরাও। দেখতে পাচ্ছেন আপনারা, তালা ঝুলছে একের পর এক ঘরে। কারণটা কি? কারণ রাজ্য জুড়ে SIR চলছে। SIR এর কাজটাই হচ্ছে যারা বৈধ ভোটার তাদের নাম থাকবে, অবৈধ ভোটারদের নাম বাদ যাবে। বলছি এনুমারেশন ফর্ম পাওনি কেন? দেয়নি? কোথায়? এখানে কতদিন ধরে আছো? এখানে আরো অনেক দিন আছে। কত বছর? তাও আমার ছেলে বলতে আর কত বছর। ভোটার কার্ড কোথায়? এখানে? হ্যাঁ, এখানেই ভোটার কার্ড। এই যে এনুমারেশন ফর্ম দিয়ে যাচ্ছে না কেন? তা কি দেন? এখনো পাওনি? না। আর আগে ভোট দিতে কোথায়? আগে প্রেমকালে ছিলাম আমরা কোথায়? ওই বাংলাদেশে। বাংলাদেশে ছিলে? আর এই দেশে কবে আসলে? অনেক দিন আছে। বাংলাদেশ থেকে এই দেশে এখানে ভোটার কার্ড করে নিয়েছো? কবে ভোট দিয়েছ? ভোট 3-4 বছর দিছি। ভোট দিচ্ছ? এনুমারেশন ফর্ম দেয়নি এখন? না, ফর্ম আমরা পাইনি। বলে আবার আসবে, তারপরে ফর্ম আসবে। কাউকে দেয়নি বলি তো?
না, এ গলিতে ঢুকিনি কালকে। আপনাদের ভোটার কার্ড কোথায়, এখানে না বাইরে? আমাদের এইখানে আমরা আছি, তাও মানে আজ 22 বছর আছি। তার আগে বাবার বাড়ি ছিলাম হাড়ুয়া। হ্যাঁ, বলছে আমাদের কাছে আসবে, তারপরে আমরা দেবো। এইখানে করেছি 25-এ। কেন বাবার বাড়ির থেকে কাগজপত্র নিয়ে এসে এখানে করেছি। হ্যাঁ, না এখনো ফর্ম দিয়ে যায়নি। রিপাবলিক বাংলার একের পর এক অন্তর তদন্ত, ভোটের আগে একের পর এক পর্দাফাশ। আর আপনারা যে ছবিগুলো দেখতে পাচ্ছেন একের পর এক বাড়িতে তালা, রাতারাতি বাড়ি বিক্রি করে উধাও হয়ে গেছেন বাসিন্দারা। কারণটা কি? রাজ্য জুড়ে এসআইআর চলছে, তারা বৈধ নথি দেখাতে পারবেন না, সেই কারণেই ভয়ে আগে ভাগে তারা উধাও হয়ে যাচ্ছেন এইভাবে বাড়ি বিক্রি করে। আমাদের প্রতিনিধি বিধাননগরের রুদয়নপল্লী এলাকা ঘুরে দেখেছেন, সেখান থেকে এই ছবি উঠে আসছে। আমরা দেখাচ্ছি সেই ছবি, আপনাদের এক্সক্লুসিভ ছবি, যেখানে একের পর এক বাড়িতে তালা ঝুলছে। এরই পাশাপাশি আরও একটা ছবি তুলে ধরলাম আপনাদের সামনে, যেখানে দেখা যাচ্ছে যে বিধাননগরের উদয়নপল্লীতে তো বাস করছেন অনেকেই, কিন্তু এখনো অনেকের বাড়িতেই যায়নি এনুমারেশন ফর্ম। আর এরই পাশাপাশি যখন আমাদের প্রতিনিধি প্রশ্ন করছে, অনেকেই আবার মুখ খুলতে নারাজ। কাদের প্রশ্রয়ে এত বারবারন্ত? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।